বন্ধুরা, আজকে বাসার সবার পছন্দের খাবার রান্না করব। আর আমার সবার পছন্দের খাবার রান্না করতে খুব ভালো লাগে বন্ধুরা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে বন্ধুরা খাসির পায়া নিয়েছি, এখানে সব ধরনের মশলা নিয়েছি। আর খাসির পায়ার নেহারি রান্না করবো বন্ধুরা। এই রান্নাটা খেতে এত টেস্ট, রেস্টুরেন্টে ফেল হয়ে যাবে আজকে আমার রান্নার সাথে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখেন, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি আমি দারচিনি, এলাচ তেলের মধ্যে দিয়ে তেজপাতা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিব। নিয়ে তারপরে বন্ধুরা আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণের বেশি একটু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। যে পর্যন্ত গোল্ডেন কালার না আসে এই পর্যন্ত নেড়ে চেড়ে নিব বন্ধুরা। এখন আমি বন্ধুরা দিয়ে দিব শাহি জিরা। তারপরে বন্ধুরা এটা আমি আগে দিই না কি জন্য, এটা আগে দিলে এটা জিরাটা বেশি পুড়ে যায়, খেতে বেশি তিতা লাগে, এর জন্য একটু পরে দিতে হয়। তাহলে সুগারান মানে খুব ভালো লাগে, ক্রিসমেল একটা গারান আসে, জিরা জিরা একটা সুগারান হয় বন্ধুরা, এটা খেতে রান্না ভালো লাগে। এতে বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2 চামচ রসুন বাটা, 2 চামচ দিয়ে দিব বন্ধুরা একটু বেশি আদা বাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দিব 3-4 চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ ধনের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটা সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিবে। এখন বন্ধুরা আমি ঢাকনাতে ঢেকে রেখে দেবো মশলা কষানোর জন্য 10 মিনিট। এতে বন্ধুরা আমার ঢাকনাতে কষানি দেখেন কি মশলাটা কি কালার হয়েছে। ঢাকনা খুলে দেখি মশলাটা কষানি হয়ে গেছে, গ্রেভিটা ঘন হয়ে গেছে, ভিতর থেকে একটা সুগারান বেরোচ্ছে মশলার। এ পর্যায়ে বন্ধুরা যে আমি পায়া যে রেখে দিয়েছিলাম সেই পায়াটা এখন আমি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে কষিয়ে নেব বন্ধুরা। এই পায়াটা রান্না করতে অনেক সময় লাগে, প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। এটা অনেক সময় নিয়ে রান্না করতে হয়, তাহলে সময় খেতে বেশি টেস্ট হয়। আর খাসির পায়া বন্ধুরা রান্না করা অনেক কষ্টের, কারণ এই পায়াটা অনেক লোম থাকে, এটা অনেক সময় লাগে। এটা মানে পরিষ্কার করতে অনেক সময় নিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখেন বন্ধুরা কি কালার হয়েছে রান্নাটা। আমি অনেক সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব, কষাতে কষাতে একদম বন্ধুরা আমি গ্রেভিটা ঘন বানিয়ে ফেলাবো। মশলার মানে কষানি যত ভালো হবে রান্নাটা খেতে তত বেশি টেস্ট হবে। আমি এত সুন্দর করে মানে মশলাটা বন্ধুরা কষিয়ে নিব যে যেন ভিতরে ঢুকে যেন একদম নরম সফট হয়ে যায়। এ পর্যন্ত আমি ঝোলের পানি দিয়ে দিব বন্ধুরা, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি বন্ধুরা এই যে দেখেন মানে রান্নাটা প্রায় শেষের দিকে, এখন দিয়ে দিলাম সব ধরনের গুঁড়া মশলা। এই মশলাটা দিলে কী হয় বন্ধুরা, রান্নাটা খেতে বেশি টেস্ট হয়, এত মানে মজা লাগে কি বলবো। পায়ের নেহারিটা এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। এটা আমি আরও সময় নিয়ে রান্না করবো বন্ধুরা। আমি মশলা দিয়েছি, এখন আবার ঢাকনাতে ঢেকে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। নেহারিটা মানে অনেক সময় রান্না করতে হয় বললাম বন্ধুরা। দেখেন 20 মিনিট পরে যে আসছি, দেখেন কি সুন্দর কালার হয়েছে। এখন আমার রান্না হয়ে গেছে। এখন আমি বন্ধুরা বাটিতে সার্ভ করে নেব। দেখেন রান্নাটা কি কালার হয়েছে। এই রান্নাটা খেতে বন্ধুরা এত মানে টেস্টি, মানে এত স্বাদ, মানে আমার বাসার সবাই খুব পছন্দ করে এই খাসির নেহারিটা। দেখেন রান্নাটা কি সুগারান বেরোচ্ছে, সুগারান একদম বাসাটা একদম ভরে গেছে বন্ধুরা। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, আপনার সবাই প্রশংসা করবে, আমরা আঙ্গুল চেটে পুটে সবাই খাবে বন্ধুরা। দেখেন কি কালার হয়েছে রান্নাটা বন্ধুরা, একদম রেস্টুরেন্টের চাইতেও বেশি ভালো রান্না হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।